ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ থেকে আমি ক্লাস 10-এর ম্যাথের ক্লাস শুরু করছি। আর আজ আমরা এই প্রথম ক্লাসে আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটাই শুরু করছি। তবে আমরা এই প্রথম ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক কনসেপ্টটা প্রথমে জানবো এবং তারপরে আমরা কোষে দেখি 1.1 থেকে 1-এর দাগে 4টে এবং 2-এর দাগে 4টে মোট 8টা অঙ্ক এই ক্লাসের মধ্যে ডিটেলসে আমরা সলভ করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আশা করছি ক্লাসটা তোমাদের খুব উপকারে আসবে। আর এই রকম ক্লাস তোমরা প্রতি সপ্তাহে 2টো করে পাবে, তবে কোনো কোনো সপ্তাহে তোমরা 3টে করেও কিন্তু এই ধরনের ম্যাথের ক্লাস তোমরা পাবে। চলো আমরা প্রথমেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার করি। কি বলছে দেখো, বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো 3টে শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 3টে শব্দকেই আমাদের প্রথমে ক্লিয়ার করতে হবে। প্রথমে দেখো আসছি চল, শুধু এই শব্দটাকে ভাবো। আসলে চল জিনিসটা কি? যে রাশির কোনো নির্দিষ্ট মান থাকে না, যা খুশি মান ধরতে পারি আমরা, হতে পারে। অর্থাৎ যে রাশির নির্দিষ্ট কোনো মান থাকে না সেই রাশিকেই আমরা বলবো চল বা ভেরিয়েবল। আসলে কোনগুলোকে আমরা চল বলে জানি? দেখো এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর এই রাশিগুলোকে আমরা মোটামুটি চল বা ভেরিয়েবল বলে জানি, যেগুলো কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই। আমরা আজ পর্যন্ত বীজগণিতে অনেক অঙ্ক করেছি, সেখানে কিন্তু এক্স ওয়াই এইসব মান আমরা ধরে নিতে হয় বা ধরে নিই। ঠিক আছে, এইগুলোকেই আমরা মোটামুটি কি বলবো? চল। নেক্সট কি? এক চল। এক চল মানে দেখো এক্স একটা চল, ওয়াই একটা চল, জেড একটা চল, পি একটা চল, কিউ একটা চল, আর একটা চল। এরা প্রত্যেকে কিন্তু একটা করে চল সব। এদের মধ্যে থেকে যে কোনো একটাকে যদি বেছে নিই তখন তাকে বলা হবে এক চল। হয় আমি এক্স নিলাম, নয় আমি ওয়াই নেব, নয় জেড নেব, নয় পি নেব, যে কোনো একটাকে যখন আমি নেব তখন তাকে আমরা কি বলবো? এক চল। একটু পরে আমরা সমীকরণে এই বিষয়গুলোকে জানতে পারবো। ঠিক আছে, নেক্সট কি বলা হচ্ছে? দ্বিঘাত। দেখো কি বলেছে? দ্বিঘাত। আসলে দ্বিঘাত জিনিসটা কি? দ্বিঘাত আমরা ক্লাস 9-এ সূচকের অঙ্ক করেছি, সেখানে আমরা দেখেছি এক্স এর পাওয়ার 2, কি কখনো দেখেছি এক্স এর পাওয়ার 3, কি কখনো দেখেছি এক্স এর পাওয়ার 4, কি এক্স ছাড়া অন্য কোনো সংখ্যার পাওয়ার থাকতে পারে। এই পাওয়ারের মধ্যে যদি 2 থাকে, এই পাওয়ারটাকে আমরা বলবো দ্বিঘাত, দুটো ঘাত। ঠিক আছে, অর্থাৎ পাওয়ার যদি 2 হয় তখন তাকে আমরা বলবো দ্বিঘাত। পাওয়ার যদি 3 হয় তখন তাকে আমরা বলবো 3 ঘাত। পাওয়ার যদি 4 হয় তখন তাকে আমরা বলবো 4 ঘাত। তাহলে আমরা এখান থেকে আপাতত কি কি জানলাম? জানলাম চল কি এক্স ওয়াই জেড, এক চল কি যখন এক এক্স বা ওয়াই বা জেড যে কোনো একটা থাকবে তাকে আমরা বলবো এক চল। দ্বিঘাত কি? যখন এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হবে তখন তাকে বলা হবে দ্বিঘাত। এবার আমরা এই 3টে বিষয়কে একটু ক্লিয়ার করে নিই। দেখো আমি এখানে কতগুলো সমীকরণ লিখে রেখেছি। এই সমীকরণগুলোর মধ্যে থেকে প্রথমেই আমরা চল কোনগুলো বুঝবো। দেখো 1 নম্বরের চল কে আছে এক্স, 2 নম্বরের চল কে আছে এক্স এবং ওয়াই, 3 নম্বরে কি আছে এক্স এক্সই আছে, 4 নম্বরে কি আছে এক্স এক্স আছে, 5 নম্বরে কি আছে এক্স ওয়াই আছে, 6 নম্বরে কি আছে? কিছু নেই। 6 নম্বরে কোনো চল নেই। 7 নম্বরে কি আছে? ওয়াই আছে। আচ্ছা 8 নম্বরে কি আছে? এক্স আছে। আর 9 নম্বরে কি আছে? পি কিউব জেড। এগুলো হচ্ছে চল। তাহলে চল সম্পর্কে তোমরা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা এবারে আমরা জানবো এক চল। দেখো এই প্রত্যেকটা সমীকরণের মধ্যে থেকে কে এক চল আমরা এবার নির্ণয় করবো। দেখো 2x, এখানে কি না এক্সই আছে, তাহলে এটা কি বলবো আমরা? এক চল। এখানে কি আছে? এক্স এবং ওয়াই, তাহলে কি হবে? এটা দুই চল। আচ্ছা এখানে কি আছে? এক্স এক্স, এক চল। এখানে কি আছে? দেখো এক্স এক্স, এটাও কিন্তু এক চল। এখানে কি আছে? এক্স ওয়াই, এটা কিন্তু দুই চল, এটাতে কোনো চল নেই। আবার দেখো এখানে ওয়াই ওয়াই, এটাও কিন্তু এক চল। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এক্স এক্সই আছে, এক চল। এখানে দেখো পি কিউব জেড, এখানে কি আছে? 3 চল। তাহলে আমরা মোটামুটি এই সমীকরণগুলোর মধ্য থেকে কি কি জানলাম? চল জানলাম আর এক চল জানলাম। এবারে কি জানবো? দ্বিঘাত। দ্বিঘাত মানে কি? আমি আগেই বলেছি, যদি কোনো সমীকরণের চলের সর্বোচ্চ পাওয়ার 2 হয়
তখনই তাকে আমরা একমাত্র বলতে পারি দ্বিঘাত সমীকরণ। দেখো এই সমীকরণটা কি, এখানে দেখো এক্স এর পাওয়ার কি আছে, 1 আছে, মানে এটা কিন্তু এক ঘাত সমীকরণ, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। এরপরটা দেখো এখানে দুই চল হতে পারে, কিন্তু এরও পাওয়ার দেখো 1, এক্স এরও পাওয়ার 1 আর ওয়াই এরও পাওয়ার 1, এটাও কিন্তু একটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ। নেক্সট কি আছে, এই এই 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলা আছে, তো এক্স এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার কি আছে 1। তাহলে দেখো এই সমীকরণটার মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, অর্থাৎ এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অর্থাৎ এটা কিন্তু আমাদের কাছে দ্বিঘাত একটা সমীকরণ। অর্থাৎ যদি আমরা সম্পূর্ণ অর্থে বলি, এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত একটা সমীকরণ, যেটা আমাদের এখন মুখ্য বিষয়। নেক্সট কি, 4 নম্বর সমীকরণটা দেখো, 4 নম্বর সমীকরণে বলা হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 5, তাহলে কিন্তু এটা 5 ঘাত সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত নয়। আচ্ছা নেক্সট 5 নম্বর এর সমীকরণ নয়, পরে আমরা বুঝবো। 6 নম্বরটা সমীকরণ নয়। 7 নম্বরটা দেখো কি বলা হচ্ছে, 7 নম্বরে ওয়াই এর পাওয়ার দেখো সর্বোচ্চ পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার এখানে 1, এখানে ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ 2 হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। আর কি 8 নম্বরে কি বলা হয়েছে দেখো, 8 নম্বরে কিন্তু এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, অর্থাৎ এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। আর 9 নম্বরে কি বলা হয়েছে, 9 নম্বরে দেখো বলা হয়েছে পি এর পাওয়ার 2 আর কিউব এর পাওয়ার 1, যেটার পাওয়ার 1, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, তবে কিন্তু এক চল নয়, এটা 3 চল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। এবারে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এক চল বিশিষ্টটা, এই শব্দটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম, আর দ্বিঘাত ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখনো কিন্তু আমাদের কাছে এই সমীকরণ ব্যাপারটা ক্লিয়ার হয়নি, আমরা এখন সমীকরণ ব্যাপারটাকে ক্লিয়ার করব। এখন সমীকরণ ব্যাপারটা ক্লিয়ার করতে গেলে সমীকরণ তাকেই বলবো যার মোটামুটি 3টে বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে, তাকেই আমরা সমীকরণ বলবো। কি কি বৈশিষ্ট্য, 1 নম্বর বলা হচ্ছে যার মধ্যে কিনা একটা চলরাশি থাকবে, একটা হোক বেশি হোক, একের বেশি হতে পারে, মোটামুটি যার মধ্যে চলরাশি থাকবে, যার মধ্যে সমান থাকবে, সমানের এপারে কিছু থাকবে, সমানের ওই পারে কিছু থাকবে। আর কি 3 নম্বরে কি বলা হচ্ছে, নির্দিষ্ট একটা সংখ্যা থাকবে, তবেই তাকে আমরা সমীকরণ বলবো। দেখো আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি, এখানে দেখো এই 5 নম্বর এক্সাম্পলটাকে লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে আগে দেখো বলা হচ্ছে এক্স সমান দিয়ে, পরে দেখো বলা হচ্ছে ওয়াই। এখানে দেখো এক্স চলরাশি, ওয়াই চলরাশি, তাহলে চলরাশি আছে, সমানও আছে, কিন্তু দেখো নির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই এটা কিন্তু সমীকরণ নয়। তারপর লক্ষ্য করো, দেখো বলেছে 25, এটা নির্দিষ্ট একটা সংখ্যা, সমান, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা আছে, সমান আছে, দেখো এখানে কিন্তু চলরাশি নেই, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাও কিন্তু একটা সমীকরণ নয়। আর 1 নম্বরে লক্ষ্য করো, এখানে দেখো 2x - 5 = 0, অর্থাৎ এখানে দেখো আমরা কি পাচ্ছি, চলরাশি পাচ্ছি, সমান পাচ্ছি, দেখো সংখ্যা পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু একটা সমীকরণ, এটা কিন্তু একটা সমীকরণ। কেন হলো, দেখো এক্স আছে, ওয়াই চলরাশি আছে, সংখ্যা আছে, সমান আছে, অর্থাৎ তাহলে আমরা ক্লিয়ার করলে কি বুঝবো, দেখো ব্যাপারটা কি বলছে, সমান থাকবে, সমানের এদিকে অর্থাৎ একটা চলরাশি থাকতে হবে, মনে করছি এক্স হোক, ওয়াই হোক, যা হোক থাকতে হবে, আর চলরাশির ওপারে 0 হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে। ঠিক আছে, এই ধরনের রাশিগুলোকে আমরা মোটামুটি বলবো সমীকরণ। এইবারে সমীকরণ ব্যাপারটা বোঝার পরে তাহলে আমাদের কাছে নিশ্চয়ই এতক্ষণ ক্লিয়ার হয়ে গেল যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো আমি সেই 3 নম্বর এক্সাম্পলটাকে মনে করছি, দেখো এক্ষেত্রে এটা হলো কি আমাদের কাছে একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রকৃষ্ট উদাহরণ। তার কারণ কি, দেখো এক্স এক্স, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 1, অর্থাৎ যাই হোক না ঘাত। এখন আমি যদি ভাবি যে এই সমীকরণটার মধ্যে এক্স এক্স একটাই চল আছে, তাহলে এক চল বিশিষ্ট হয়ে গেল। আর এই সমীকরণটার মধ্যে দেখো এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত 2 হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 মানে কি বলবো, দ্বিঘাত, অর্থাৎ এটা হচ্ছে একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাও কিন্তু একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তবে এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকে আরো ক্লিয়ার করে বোঝার জন্য এর একটা সূত্র আছে। সূত্রটা কেমন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুগাল টু কি বলছে না 0।
এই সূত্রটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই সূত্রটার দুটো কন্ডিশন আছে। কি কি? দেখো, এ বি আর সি বাস্তব সংখ্যা হবে। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ আছে এ, এক্স এর সহগ আছে বি, এখানেও কিন্তু আছে এক্স জিরো, তার সহগ আছে কিন্তু সি। আসলে ব্যাপারটা সহগ ব্যাপারটা কেমন একটু বুঝে নাও। দেখো এখানে এক্স এর সহগ 2, এক্স স্কোয়ার সহগ 3, অর্থাৎ কোনো চলরাশির আগের সংখ্যাটাকে অর্থাৎ বাস্তব সংখ্যাটাকে আমরা কি বলি? সহগ বলি। ঠিক সেরকম দেখো এই সূত্রের আগে এটা হচ্ছে সহগ, বিটা হচ্ছে কি সহগ, আর সিটাও কিন্তু সহগ। আসলে এখানে এক্স জিরো হয়ে আছে, আর আমরা জানি এক্স জিরো মানে এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত না 1। এটা আমরা ক্লাস 9-এর সূচকের অঙ্ক শিখেছিলাম। তাহলে দেখো এক্স জিরোর মান যদি 1 হয়, তার সঙ্গে সিগুণে সি থাকে, তাহলে এখানে কিন্তু এক্স জিরো উজ্জ হয়ে আছে। আচ্ছা, আমি সূত্রটাকে আর একবার লিখছি। কি দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু কি 0। তাহলে প্রথম কন্ডিশন বললাম যে এ বি আর সি তিনটে কি হবে? বাস্তব সংখ্যা হবে, যে কোনো বাস্তব সংখ্যা হবে। আর এ নট ইজুকাল টু 0 হবে, অর্থাৎ এর মান কখনোই 0 হবে না। যদি এই এর মান কোনোভাবে 0 হয়ে যায়, যদি আমি ধরে নিই যে এর মান 0, তাহলে কি ঘটবে? জিরোর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে? 0ই হবে। অর্থাৎ এটাকে আমরা কিন্তু আর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। সেই কারণে এই এর মান কখনোই 0 হওয়া যাবে না। তবে বি এর মান 0 হতে পারে, সি এর মান 0 হতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, তবে কখনোই এই এর মান 0 হবে না। এই দুটো কন্ডিশন মোটামুটি থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো, আমরা এই সূত্রটা থেকে একটা এক্সাম্পল নিয়ে নিলাম। 10x² প্লাস 13x প্লাস 5 ইজিক্যাল টু কি 0। দেখো এখানে কি আছে? x² সহগ 10, যাকে আমরা এই হিসাবে দেখেছিলাম। আচ্ছা, এখানে দেখো এক্স এর সহগ কত? 13, যাকে আমরা বি হিসাবে দেখিয়েছিলাম। এখানে কত আছে? এক্স জিরোর সহগ কত আছে না 5, যাকে আমরা সি হিসাবে দেখিয়েছিলাম। এবার ক্লিয়ার হয়েছে? দেখো এক্স জিরোর মান কত হবে? 1, আর তার সঙ্গে 5 গুণ করলে কত হবে? 5ই থাকবে। তাহলে আমাদের এক্স জিরো নাও থাকতে পারে, অর্থাৎ এটা আমাদের এখানে কি আছে? উজ্জ অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে তোমরা এই সূত্রটাকে মনে রাখবে। আসলে এই সূত্রটাই হচ্ছে গিয়ে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে বোঝার সব থেকে উপযুক্ত নিয়ম সূত্র অনুসারে। আর একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে মোটামুটি আমাদের কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো শুরু করে দেবো। দেখো কি বলা হচ্ছে এই সূত্র অনুসারে দেখো 3x² প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু 0। এই সমীকরণটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা আমরা চিনবো। তাহলে প্রথমে আমরা জানবো কি এক চল বিশিষ্ট কিনা। দেখো এক্স এক্স, তাহলে কি হবে? এক চল বিশিষ্ট সমীকরণ। আর কি বল? দ্বিঘাত। দ্বিঘাতটা কেন বলা হচ্ছে? দেখো দেখো এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কি আছে? 0 আছে। তাহলে আমরা বুঝতে পারছি এই সমীকরণটায় এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, অর্থাৎ এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকেই বুঝে গেলাম যে এই সমীকরণটা এক চল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আমরা প্রথমেই কোষে দেখি 1.1 এর একের দাগের অঙ্কগুলো সলভ করব। একের দাগে কি বলা হয়েছে? নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি বা কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। অর্থাৎ আমাদের বেশ কয়েকটা সংখ্যামালা দেওয়া আছে, আর সেই সংখ্যামালাগুলোর মধ্যে থেকে কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। আমি একের দাগের আইটা টুকে রেখেছি। কি বলছে দেখো, এটা দ্বিঘাত কিনা। অবশ্যই দেখো এই সংখ্যামালার x² মাইনাস 7x প্লাস 2, আমরা প্রথমে বুঝবো এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু কি 2, তাহলে আমরা বলতে পারি এটা দ্বিঘাত সংখ্যামালা। এবং তারপরে কি জানবো আমরা? বহুপদী কিনা। দেখো একটা পদ, দুটো পদ, তিনটে পদ এখানে আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এটা অবশ্যই একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। চলো আমরা লিখে ফেলি। কি লিখবো না সংখ্যামালাটির এক্স এর সর্বোচ্চ
ঘাত কত না 2, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা এবার 2 নম্বর অঙ্কটা করব, খুবই সহজ অঙ্কগুলো। 2 নম্বরটা কি বলেছে না 7x⁵ মাইনাস x ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, আচ্ছা অঙ্কটাকে আমরা ভেঙে নিই, সমান দেব 7x⁵। দেখো এখানে মাইনাস প্লাসে কি হবে, মাইনাস এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, কারণ এর পাওয়ার 1 এর পাওয়ার 1 গুণ করলে কি হয়, যোগ হয়ে যায়। প্লাস কি হবে, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস এক্স এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, -2x। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সংখ্যামালা। দেখো এর এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে না 5, তাহলে কিন্তু এটা বহুপদী বটে, কিন্তু এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। আর আমাদের বলতে হবে কোনগুলো দ্বিঘাত সংখ্যামালা। তাহলে আমরা কি লিখব, সংখ্যা মালাটির, এই একই রকম ভাবে লিখবো আর কি, সংখ্যামালাটির এক্স এর সর্বোচ্চ ঘাত কত না এখানে কত 5, তাই কি লিখব, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এই ঠিক আছে, এটাই আমাদের কাছে অ্যান্সার। আচ্ছা 3 নম্বর অঙ্কটায় কি বলেছে, 3 নম্বরটা আমরা টুকে নেব। দেখো একদম ইজি অঙ্ক সব, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস কি বলা হয়েছে 1। ভেঙে নিয়ে আমরা দেখো এখানে ভেঙে দিচ্ছি, সমান 2x এর সঙ্গে x গুণ করলে কি হবে, 2x² হবে, 2x² হবে, আর প্লাস প্লাসে কি হবে, প্লাস 2 5 দুগুণে 10 10x হবে, প্লাস কি হলো 1। ঠিক আছে, দেখো তাহলে তাহলে এখানে দেখো x এর পাওয়ার কি হচ্ছে 2 হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। লিখে ফেলি আমরা, একই রকম ভাবে লিখব, সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত কত না 2, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবারে 4 নম্বরটা আমরা টুকবো। 4 নম্বরটায় কি বলেছে দেখো, 2x মাইনাস 1 বলেছে। দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 1, তাহলে কি এটা কিন্তু বহুপদী হলে কি হবে, এটা কিন্তু দ্বিঘাত সংখ্যামালা নয়। তাহলে আমরা লিখবো কি, সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত কত না 1, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে আমাদের কি হলো, একের দাগেরটা হলো একটা বহুপদী সংখ্যামালা, আর কি না 3-এর দাগেরটা হলো আমাদের বহুপদী সংখ্যামালা, কিন্তু 2 আর 4 কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। তার কারণ কি, এখানে x এর সর্বোচ্চ ঘাত 5 আর এখানে x এর সর্বোচ্চ ঘাত
1। এবারে আমরা 2-এর দাগের অঙ্কগুলো সলভ করব। 2-এর দাগে কি বলা হয়েছে, নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজুকাল টু 0 আকারে লেখা যায়। আসলে নিচের সমীকরণগুলোর মধ্যে কোন সমীকরণগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। আমি 1 নম্বর অঙ্ক টুকে রেখেছি, এটাকে আমরা সমাধান করি। বা দেব, বা দিয়ে দেখো এক্স আমি 1 সাজিয়ে নিলাম প্লাস 1/x করে দিলাম সমান 6। আমি এই -1টাকে সমানের ওদিকে নিয়ে যাব, ওদিকে নিয়ে গেলে কি হবে, এটা -1 হয়ে আছে, ওদিকে গেলে কি +1 হয়ে যাবে, ঠিক আছে। বা লসাগু করব, লসাগু করলে কত হবে, লসাগু এক্সই হবে। তাহলে এক্স যদি হয়, এখানে 1 আছে মনে করো, এই 1-এর সঙ্গে এক্সটাকে আমরা ভাগ করব, এক্সই হবে। তার সঙ্গে আমরা এই এক্সটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার হবে প্লাস এক্স এক্স মিলে গেল, মানে কি হবে 1 হবে। আসলে নিয়মটা কি, এর এক্স এর সঙ্গে এক্স ভাগ করতে হবে, 1 হচ্ছে, তার সঙ্গে আমরা 1 গুণ করলে 1ই হবে। ইজুকাল টু কত হচ্ছে না 7 হলো। বা আমরা এবারে কোনাগুনি গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজুকাল টু কি হচ্ছে 7x, কোনাগুনি গুণ করলাম। বা সাজিয়ে নেব আমরা এক্স স্কোয়ার, 7টাকে এদিকে নিয়ে সময় এদিকে নিয়ে আসবো, আনলে কি হবে -7x হয়ে যাবে, প্লাস 1 থেকে যাচ্ছে, ইজুকাল টু কি হলো 0। দেখো আমরা এখন সমীকরণটা ঠিক এইরকম ভাবে পেলাম, এর সঙ্গে এর মিল পাওয়া যাচ্ছে। আমরা যে প্রথমে বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম, দেখো সেখানেই বলা আছে, দেখো এখানে এক্স এর পাওয়ার 2, মানে এই সমীকরণটার এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, এক্স স্কোয়ারের সহগ কত আছে, কেউনি মানে কি আছে 1 আছে, এখানে এক্স এর সহগ কত আছে -7 আছে, এখানে কিন্তু x0 সহগ আছে 1। তাহলে কিন্তু এই সমীকরণটা আসলে কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, লিখব আমরা সুতরাং, কি লিখব আমরা, সুতরাং যে সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0, যেমন লেখা আছে দেখে থেকে লিখবো, কমা যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এবং কি লিখবো না এ নট ইজুকাল টু 0। তাহলে কি লিখবো, আকারে কমা দেব, আকারে লেখা যায়। তো যে সমীকরণটা মোটামুটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, সেই সমীকরণটাকে মোটামুটি এই আকারে লেখা যাবে। আমরা এবারে 2 নম্বর অঙ্ক টুকে নেব। 2 নম্বরটায় কি বলা হয়েছে, 2 নম্বরটায় বলা হয়েছে এক্স প্লাস 3/x ইজুকাল টু কত না এক্স স্কোয়ার। আমরা বা দিলাম, বা দিয়ে কি করব, লসাগু করব, এক্সই হবে ইজুকাল টু এক্স স্কোয়ার বসিয়ে দেব। দেখো কি হবে, এটা এক্স স্কোয়ারই হচ্ছে, আর বললাম না, প্লাস এক্স এক্স মিলে গেল 3টাই বসবে। বা আমরা যদি কোনাকুনি গুণ করি কি হবে, দেখো কি হচ্ছে এক্স কিউব হচ্ছে, কি হচ্ছে এক্স কিউব সমান এক্স স্কোয়ার প্লাস কি হচ্ছে না 3, কোনাকুনি গুণ করলাম আর কি। এবারে আমরা দেখো এক্স কিউব নিলাম, এই এক্স স্কোয়ার দিকে নিয়ে আসলে কি হবে -x স্কোয়ার হবে। যদি আমি সংখ্যাটাকেও নিয়ে আসি তাহলে কি -3 হবে, ইকুয়াল টু কি হচ্ছে 0। দেখো এই সংখ্যামালাটা এই সূত্রকে মানছে না। আসলে এখানে x এর এই সমীকরণটা x এর সর্বোচ্চ ঘাত কত আছে 3 আছে। অতএব কি লিখবো, অতএব আমরা কি লিখবো, অতএব লিখবো যে সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজুকাল টু 0, কমা যেখানে শুধু দেখে দেখে লিখতে হবে, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজুকাল টু 0 আকারে লেখা যাবে না।
এটা যেমন লিখেছিলাম আকারে লেখা যাবে, এখানে কি আকারে লেখা যাবে না, এটাই হচ্ছে কি উত্তর। ঠিক আছে, এবারে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইজুকাল টু 0। আমরা কি করব, বা দেব এক্স স্কোয়ার, টুটাকে এদিকে রাখলাম, প্লাস 2 মাইনাস 6√x-টাকে ওদিকে পাঠিয়ে দেবো, দিলে কি হবে প্লাস 6√x, বা দেবো, দিয়ে এটাকে আমরা স্কোয়ার করে দেবো, এটাকেও আমরা স্কোয়ার করে দেবো, দিয়ে আমরা কি লিখবো, লিখবো উভয় পক্ষকে বর্গ করে পাই। স্কোয়ার করা মানেই কিন্তু বর্গ বোঝায়। ঠিক আছে, বা আমরা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলবো, কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি আর লিখছি না, আমি লিখছি এক্স স্কোয়ার, স্কোয়ার মানে কি হবে x⁴ হবে, প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে 4x² হবে, প্লাস কত হবে না 4 হবে, ইজুকাল টু কি বলছে দেখো 6 এর স্কোয়ার মানে কত 36, √x-এর স্কোয়ার মানে শুধু x হবে। আমরা জানি √3 তার হোল স্কোয়ার মানে কিন্তু শুধু 3, সেই দিক থেকে √x তার হোল স্কোয়ার মানে কিন্তু শুধু x-টা হবে। বা এবারে আমরা কি করব দেখো x⁴ লিখলাম, প্লাস 4x² লিখলাম, এটাকে এদিকে নিয়ে চলে এসে পারে, মাইনাস 36x লিখলাম, প্লাস 4 ইজুকাল টু 0। দেখো সমীকরণটা কি হলো, এখানে এই সমীকরণটা x এর সর্বোচ্চ ঘাত কত হচ্ছে না 4 হচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমরা কি লিখবো, আমি আগে থেকে লিখে রেখেছি, সমীকরণটি ax² প্লাস bx প্লাস c সমান 0, কমা যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। কি বলছে দেখো, x - 2 তার হোল স্কোয়ার সমান x² মাইনাস 4x প্লাস 4, তাহলে কি হবে বা দেব, দিয়ে x - 2 তার হোল স্কোয়ার সূত্রে ফেলবো, মানে a - b তার হোল স্কোয়ার সূত্রে ফেলে দেবো, a স্কোয়ার মানে x² মাইনাস 2ab 2x 2 × x, তাহলে কত হবে 4x হবে, প্লাস কি হবে না 4 হবে, সমান এদিকে বসিয়ে যেমন আছে x² মাইনাস 4x প্লাস কি হবে 4 হবে, বা দাও, বা দিয়ে দেখো x² এদিকে নিয়ে এসো মাইনাস x², তারপরে কি হবে মাইনাস 4x, এটাকে এদিকে নিয়ে এসো প্লাস 4x প্লাস 4, এদিকে নিয়ে এসো মাইনাস 4 ইজুকাল টু কি হচ্ছে 0 হচ্ছে। দেখো এটা কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস প্লাস মাইনাস কেটে গেল, তাহলে কি হলো 0 ইজুকাল টু 0। তাহলে এটাও কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমরা কি বলতে পারি, সমীকরণটি ax² প্লাস bx প্লাস c সমান 0, কমা যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0, কমা আকারে লেখা যাবে না। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে।